আতার সেন্টো আনে ওরে হাজরাটো আনে কি নাম তোমার ভাই? আব্দুল রহমান। হ্যাঁ, আব্দুল রহমান। কি করো ভাই তুমি এটা? স্বর্ণ ঢোকায়, স্বর্ণ পুকুরে হারানো গেলে। স্বর্ণ ঢোকা না? হ্যাঁ, স্বর্ণ ঢোকায়। তো তুমি এই যে স্বর্ণ খুঁজো, এখন পাও? স্বর্ণর মানুষে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, পাওয়া যায়। না মানে আমি যেটা বলছি, মানুষকে তোমাকে দিয়ে এখন স্বর্ণ খোঁজায়? হ্যাঁ, খোঁজায়, খোঁজায়। এই যে প্রতিদিন বের হতো? হ্যাঁ, প্রতিদিন বেরো। প্রতিদিন বের হলে কি প্রতিদিনই পাও? হ্যাঁ, রিজিকে থাকলে পাওয়া যায়। গতকালকে পাইছো? হ্যাঁ, গতকালকে 500 টাকা পাইছিলাম। আচ্ছা, এর আগের দিন? এর আগের দিন পাইছিলাম আপনার 1000 টাকা। এটা কোথায়? এটা ওই আপনাদের ওই বসুরহাট। বসুরহাটে গেছিলা? বসুরহাটের দিকে। কি খুঁজে দিছিলা? কানের দুল, কানের দুল। কোথায় পড়ছিল? পুকুরে পড়ছিল, পুকুরে। তো তুমি এটা কিভাবে খুঁজে বের করো? এটাই যে আমার যন্ত্র আছে, এটা দিয়ে ময়লা কাঁচরা পানির তলে টোকাই এনে এটার ভিতরে নিয়ে ধোয়া দিই। যন্ত্র কি যন্ত্র? এই যে যন্ত্র এটা। তুমি কিভাবে টের পাও যে সেখানে থাকতে পারে? কিভাবে বুঝো? ওই যে মানুষে পড়তে দেখে, যে এই জন্য মানুষে বলে দাদা এখানে আমার জিনিসটা পড়ছে, ওইখান থেকে মরাটা টাই নাই না, এটার ভিতরে নিয়ে চালা দিলে দেখা যায় জিনিসটা ধোয়া দিলে। তাহলে এখন যে সাধারণত পুকুরে পড়ে নাকি? হ্যাঁ, হ্যাঁ, পুকুরে, পুকুরে। পুকুরেই তো তুমি এই যাবৎকাল যতগুলো পুকুর ছাড়া তো অন্য? না, 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 পুকুরে কাজ। মানে গোসল করতে গেলে? হ্যাঁ, গোসল করতে গেলে কানের, গলার, হাতের এগুলো হারানো গেলে এই হারানো জিনিস খুঁজে বের করে দেওয়া হয়। তো এই হারানো জিনিস বের করে দিতে পারলে আমাদের টাকা দেয়, আর না পাইলে টাকা দেয় না। পুকুরে নেবে, মনে করেন আমরা কাঁচরা টুকিয়ে নিয়ে এটার ভিতরে নিয়ে ধোয়া দিই, ধোয়া দিলে তো জিনিসটা দেখা যায়। হ্যাঁ, থাকলে আমরা বাইর করে দিই, তার বিনিময়ে আমাদের টাকা দেয়। এখন টাকার পরিমাণটা নির্ধারিত হয় কিভাবে? তুমি যে 500 টাকা 1000 টাকা কিভাবে সেটা কি? এটা মনে করেন আপনার জিনিস বুঝে আমাদের টাকা দেয়। হ্যাঁ, মনে করেন জিনিসের ওজন যত বেশি অতই আমাদের টাকা বেশি দেয়, আর জিনিসের ওজন যত হালকা অতই টাকা কম দেয়। যদি স্বর্ণ হলে এক ধরনের টাকা, আর রূপা হলে? রূপা হইলে আরেক ধরনের টাকা। তো তুমি হইলে টাকা কম, স্বর্ণ হইলে টাকা বেশি। স্বর্ণ টাকা বেশি। স্বর্ণের ক্ষেত্রে 1 ভরি 2 ভরি কি পরিমাণ স্বর্ণের? এটা মনে করেন আপনার 1 ভরি স্বর্ণ হইলে সেখানে আমার 10,000 5,000 টাকা দিব, 7,000 টাকা দিব। অনেক মানুষ আছে আরো বেশি দেয়, বুঝছেন? তো সব তো আর এক না। কিছু মানুষ আছে না পাইলেও আবার টাকা দিয়ে দেয়, যে বেচারা পরিশ্রম করছে হেরে নাস্তা বানিয়ে কিছু দিয়ে দিই। কতক্ষণ লাগে খুঁজে বের করতে এমনিতে? অনেকগুলো খুঁজে বের করছি। অনেক কতক্ষণ লাগে? কি সময় লাগে খুঁজে? সময় লাগে ঘন্টাখানেক সময়। মনে করেন ঘন্টাখানেক সময় আমরা দেখার পরে যদি পানিতে না পড়ে তো আমরা বলে দেবো যে আপু আপনার জিনিসটা পানিতে পড়ে না। ওই যে জায়গাটা দেখিয়ে দেয় সেই জায়গা যদি বলতে পারে পানিতে পড়ছে, তো ঘন্টাখানেকের মধ্যে আমরা জিনিসটা পাওয়া যায়। পাওয়া যায় না? পাওয়া যায়। এটা কত বছর যাবত এই কাজটা করেন আপনি? এই কাজটা করি আমি 8 বছর ধরে। 8 বছর যাবত। আপনার বাবা কি কাজ করতেন? হ্যাঁ, আমার বাবা, আমার 14 গোষ্ঠী পূর্বপুরুষই আমাদের এইসব কাজ করে। এই কাজটা করতে পাখি টাকি মারা, সুন্দর পাতলা, হ্যাঁ, সিঙ্গা টেঙ্গা লাগা, পোক টোক খুলে মহিলারা আমাদের কাজে। আপনারা এটা করেন? আমাদের পেশাই। এখন বিষয়টা হচ্ছে আপনাদের এই যে স্বর্ণ রূপা আপনারা খোঁজেন, এইটার নাম কি? এটা কি বলেন? এটা আমাদের অর্থে বলে ঝাই, আর আপনাদের অর্থে বলে চালন, বুঝছেন? আর এটা বলে আশ্রা। আশ্রা না? আর হাতে যেটা, এটা হচ্ছে ঢোল। ঢোল, এটা বাজান না? হ্যাঁ, এটা বাজাইলে হারানো জিনিসের সন্ধান পাইলে মানুষের ডাক দিয়ে নেয়, যে ওই স্বর্ণটা কন্যা ঢোকার। ওই যে আপনি মুখ দিয়ে সাউন্ডটা দেন, একটু বাজান, আবার সাউন্ডটা দেন, তাইলে একটু বাজান। শহর অঞ্চলে তো এখন আর আপনারা যান না? না, শহর অঞ্চলে যায় না, কারণ শহর অঞ্চলে এখন পুকুর নেই। তো মনে করেন পুকুর নাই শহর অঞ্চলে, মনে করেন সব হাউস, সবাই বাথরুমে গোসল করে, অর্থে আপনার পুকুর নেই সেখানে। না, পুকুর নেই। আপনি তাহলে যান গ্রাম অঞ্চলে, যান গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলে এখনো যেখানে মানে শহরের ছাপ পড়েনি, পুকুর রয়েছে, সেই জায়গাগুলিতে আপনি যান। হ্যাঁ, সেই জায়গাগুলোতে। এই যে আপনি স্বর্ণ রূপা খোঁজেন, এই বিষয়টা কিন্তু একটা চমৎকার একটা জিনিস। কারণ এই জন্য চমৎকার যে মানুষ যারা স্বর্ণ ব্যবহার করে, যে নারীরা স্বর্ণ ব্যবহার করে, তাদের স্বর্ণটা খুব প্রিয় জিনিস, ঠিক না? সেই স্বর্ণটা যদি তার হারানো যায় তখন তার কাছে খারাপ লাগে, এবং এটা খুঁজে না পাওয়া পর্যন্ত তার ভিতরে এক ধরনের অশান্তি কাজ করে। কিন্তু যখন আপনাদেরকে দেখে, চিন্তা করে, পুকুরে যখন পড়ে যায়, তখন আপনাদের কথা মাথায় আসে যে যদি একজনকে পাওয়া যেত তাহলে আমার জিনিসটা খুঁজে দিত। এখন আপনাদের সন্ধান নেয়, এবং সন্ধান নিয়ে যদি কারোর যোগসূত্র থাকে আপনাদের সাথে, তখন আপনাদেরকে খবর নিয়ে
তারপর খবর দেয় আপনাদের। কিন্তু এরপর আপনারা যারা এমনিতে যাচ্ছেন অপেক্ষা থাকে কখন আপনারা যাবেন, উনি বলবেন, তারপরে আপনাকে দিয়ে উঠাবে। আর আপনার কোনো তিক্ত অভিজ্ঞতা আছে এটা করতে গিয়ে? আর কেউ আপনার সাথে দুর্ব্যবহার করেছে, এই ধরনের কোনো অভিজ্ঞতা আছে? আছে কত জনের ভাই, মনে করেন মানুষ তো সবাই বলেন, এটা একটা অভিজ্ঞতা যেটা মনে পড়ে সবসময়। মনে করেন আপনার এমনও মানুষ আছে দুর্ব্যবহার করে, যে বলে এই জিনিস পাওয়া যাবে না, হারিয়ে গেছে, ভংসং এগোমাইতে কত সুরবাদ করা আছে বুঝছেন, এগুলো নানান ধরনের বগাবাগি করে। তাই আমার কাছেও নিজের কাছেও কাজটা খারাপ লাগে বুঝছেন, কারণ ফ্যামিলি তো জন্মাইছি, পড়ালেখা করতে পারি নাই, এই জন্য কষ্ট করে আমার এইটা নির্বাচিত করতে হয় বুঝছেন। তা টাকা পয়সা নাই, গরিব ফ্যামিলিতে জন্ম হয়েছি, পড়ালেখা নাই, পড়ালেখা থাকলে তো এগুলো সুন্দর একটা জীবন কাটাতে পারতাম, সুন্দর একটা চাকরিজীবী করতে পারতাম, এই বাজে আর দিনটা যাইতো না বুঝছেন। তাই দেখা গেছে সময় সময় কষ্ট করে থাকতে হয়, আবার সময় দেখা গেছে টাকাও পাওয়া যায় বুঝছেন। তা সবসময় তো আর এই কাজ মিলে না। এখন যতই দিন যাচ্ছে আপনাদের কিন্তু এই যত দিন যাচ্ছে আমাদের অতই আরো কি কাজ আরো কি বন্ধ হইতেছে, কমে যাচ্ছে। যেহেতু আগে শহরে যেটা ছিল এখন শহরে নেই, না শহরে নেই, এখন গ্রামে, এখন গ্রাম অঞ্চলেও মনে তাও কমে আসছে না। হ্যাঁ, গ্রাম অঞ্চলেও মনে করেন এখন ডাকাইতের ধরে মনে করেন সিটিকুল ব্যবহার করে মহিলারা, 3 ভাগ মহিলারা বলে যে সিটিকুল ব্যবহার করা হয় বাবা, এখন তো আর স্বর্ণের কাজ নেই, আর স্বর্ণ তো অনেক দাম, এখন মানুষ ব্যবহারও করে না বুঝছেন। হঠাৎ যদি 2-1টা কাজ পাওয়া যায় আর কষ্ট হইতেছে, এই যে দেখা গেছে আজকে আর কাজ করতে পারলাম না বুঝছেন, মনে করেন ভালো পুরো খাতি পারি না, দেখা গেছে ডাল শাক সবজি তরুলতা পাখিটাকে মারি, আবার পাখিটাকে ধরে নিয়ে দেয়, যদি সামনে পড়াতে এইগুলো নিয়ে আবার আমরা খাওয়া দাওয়া করি। যদি আয়টা না থাকে তাহলে আপনারা কষ্টে থাকেন, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক, কারণ আয় থাকার বিষয় হচ্ছে আপনি যে প্রতিদিন বের হচ্ছেন, প্রতিদিন তো আর হয় না, হয় কি না, প্রতিদিন হয় না, আপনার খালি হাতে ফিরে যান। হ্যাঁ, খালি হাতে ফিরে যাওয়া লাগে। এই যে মনে করেন আজকে বেরোছি, মনে করেন শরমে কেউর কাছে বলতে পারিনি বুঝছেন, আমার কাছে টাকা নাই, খালা বলতেছে টাকা নিয়ে দাও বাবা, তা আমি তো আবার শরমে কেউর কাছে বলি না, যে খালা বলছে বাবা টাকা আছে, আমি বলছি হ্যাঁ খালা টাকা আছে, আমি চলে যেতে পারবো আজকের দিনটা, কোনো সমস্যা নেই বুঝছেন। তাই আমার কাছে টাকা না থাকলে আমি শরমে কারো কাছে বলি না। আমার হাতে একটা টাচ ফোন আছিল, ওইটাও মনে করেন হঠাৎ ডিসপ্লেটা চলে গেছে গা বুঝছেন, মোবাইলটা বন্ধ হয়ে গেছে গা, বাড়ির কেউ ফোন দিলেও যোগাযোগ করতে পারবো না, আর ফোন দিলেও মোবাইল বন্ধ থাকবে, এই জন্য আর কি আজকে কাজে বাড়ি গেছি গা, দেখলাম চেষ্টা করি একটা কাজ পাওয়া গেলে কিছু টাকা পেলে ডিসপ্লেটা ঠিক করে নিতে পারলে বাড়ি ফোন দিয়ে যোগাযোগ করতে পারবো, যে কষ্ট আছি অথচ কাম হইতেছে না, আবার বাড়ির লোকে বলবে না তো বাড়িতে চলে আসো। এই কাজের মনে করেন এখন এই কাজের চাহিদা কমে গেছে, স্বর্ণের দাম বেশি বাড়া গেছে, আর দিন চাল হাল করতে ভালো না। এই যে মহিলারা বলে বাবারে তোমরা যে আসো স্বর্ণ টোকাইতে, এখন তো আর কারো হারায় না, আর এখন মনে করেন স্বর্ণ রাস্তাঘাটে ফুরে গেলেও ওই কি নেশা পানি শুকায় বলে এই স্বর্ণ এগুলো নিয়ে যায় বেউস করে বুঝছো, এই কারণে মহিলারা ডরে স্বর্ণ ব্যবহার করে না, সিটিগুল ব্যবহার করে। তাহলে আপনাদের ব্যবসাটা কমে গেছে? হ্যাঁ, আমাদের আচ্ছা, কমে গেছে। এখন আপনি এই ব্যবসা ছেড়ে দেওয়ার চিন্তা করছেন? হ্যাঁ, আমি বলছিলাম যে কিছু পড়ালেখা থাকলে নিশ্চয়ই ভালো একটা কাজ করতাম, এখন পড়ালেখা নাই দিকে তো এই জন্য আর কি এইটার মধ্যে আমি কষ্টের মধ্যে পড়ে গেছি। তো এখন ধরেন ভবিষ্যতে আর কিছু করার চিন্তা আছে, যে এটার যে অবস্থা, হ্যাঁ আপনি কিছু করার চিন্তা করেছেন? হ্যাঁ, আমি বলতেছি যে চলে যাবো গা দেশের বাড়িতে, বসছেন অনেক কষ্টের দিন কাটতেছে, দেশের বাড়ি তো নাই, এমনি মনে করেন রুম ভাড়া আছি, যাই মনে করো মিশু 2-1টা নিমো, গাড়ি একটা নিমো, নিয়ে চালাবো। হ্যাঁ, এটাই আর কি, মিশো চালাবেন? হ্যাঁ। অর্থাৎ আপনার গাড়ি নেবেন? মিশো বলতে কি এই যে অটো রিক্সা নেবেন, এটা চালাবেন, এটা ছেড়ে দিয়ে। আমি কামনা করছি আব্দুর রহমান যাতে তার এই অবস্থা থেকে ফিরে আসে, তার জীবনযাপনের ক্ষেত্রে যাতে আর কোনো ধরনের দুশ্চিন্তা না থাকে, তিনি যাতে ভালো থাকেন সে কামনাটা করছি, এবং আব্দুর রহমানের জীবনযাপনের ক্ষেত্রে দুর্ভাবনাগুলো যাতে কেটে যায়, এই পেশাটি থেকে তিনি যাতে আয়ের পথে যেতে পারেন, সুস্থ স্বাভাবিক এবং সৎ উপায় যাতে তিনি আয় করতে পারেন, সে কামনাটি রইল, সে শুভকামনা রইল আব্দুর রহমানের জন্য। তো আব্দুর রহমান, আপনি ভালো থাকেন, আপনার ভবিষ্যৎ যে লক্ষ্য রয়েছে আপনি যাতে সেই লক্ষ্যে পৌঁছতে পারেন, আপনার জীবনযাত্রা যাতে সহনীয় মাত্রা চলে আসে, আপনার জীবনযাত্রা যাতে স্বাভাবিক অবস্থা আসে, আপনি যাতে 4টা খেয়ে পরে বাঁচতে পারেন, সেই ব্যবস্থাটা যে আপনি করতে পারেন, আমি সে কামনাটি করছি। ভালো থাকেন।